সৌদি আরবে কাজে গিয়ে বিপদের মুখে এক ভারতীয়। সৌদি আরবে কাজের সন্ধানে গিয়ে বড় বিপদের মুখে পড়েছেন এক ভারতীয় শ্রমিক। ভালো আয়ের আশায় বিদেশ পাড়ি জমালেও তার স্বপ্ন বাস্তবায়িত হয়নি, বরং তিনি এখন চরম দুর্ভোগের শিকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি ভারতীয় একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান। চাকরির প্রলোভন দেখিয়ে এজেন্সি তাকে পাঠালেও সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে কাজের জন্য তাকে নেওয়া হয়েছিল সেটি নেই। উপরন্তু তিনি কর্মসংস্থানে ঠিকমতো খাবার ছাড়াই দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। ভারতে থাকা তার পরিবার এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যেন ওই ব্যক্তিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এই ধরনের ঘটনা থেকে অন্যদেরও সতর্ক থাকা উচিত। বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই করা এবং নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে যাওয়া জরুরি। এই খবরটি বেশি বেশি শেয়ার করুন যাতে এটি সঠিক কর্তৃপক্ষের নজরে আসে এবং ভুক্তভোগী দ্রুত সাহায্য পান। সারা ফসি গেছে, এটা ওইটা সারা ফসি গেছে। ভাই মাত হইছে মানুষে পয়সার লালচে মানুষ সৌদি আরব আনিয়া মানুষ মার্ডার ভরাইতা বুঝেছিনি। আইদো মানুষের অবস্থা কিতা অবস্থা হয়েছে অবাক দেখো। আইদো মানুষের অবস্থা কিতা হয়েছে দেশ বাড়ির মানুষেও জিনিস দেখো কাদে কি মানুষের হয়। আর আজ যদি আমরা যাইতাম না তুমি বড়া দিলাম আর এই মানুষটা যদি আজ যদি আনা হইতো না, যদি আনতাম না সেই মানুষের আজ তো মরি গেল। এই যে হারলে তো আস্তা খান কোন বাড়ি আস্তা শরীর পর্যন্ত নাই, মানুষজন মরার হারলে তো আমরা লইয়া আইছি। এটা বড় খেয়ে আনছি তোমারে কফিলে বড়ে কেন নুরনগর আস্তাবর বুয়া কয় নম্বর বুয়া? আস্তাবর 3 নম্বর বুয়া। তার বাড়ি তো সারা জানোই তো, তার বাড়ি তো যোগ দো বাড়ি খাওয়ার বিচারি দেখাইতো আমরা বিচার আমরা মানে সৌদি আরবের তরফের পর আমরা বিচার চাই। আমরা উপযুক্ত বিচার লাগে। আমরা ইনতে কি মানুষ যে সময় গেছি মানে আমরা যা না তুলে যে জায়গা আসলা না লোকেশন আছে, মানে লোকেশনে সৌদি আরবের ভিতরে এই জায়গাত মানে আমরা 4-5 ঘন্টা কতক্ষণ চালাই নিয়েছিল, 5 ঘন্টা চালাইয়া গেছিল। এর বাদে আর লোকেশনে পাইছি না, মানে ফোনও কন্ট্যাক্ট করে বন্ধুর আউরে দিয়ে খাজুর গাছের তলে দিয়ে আমরা গেছি। আর এখন তুমি কৌসাইল কিনা কিতা উপযুক্ত তো বিচার লাগবো আমার। পয়লা কইছে পয়লা কইছে ইস্তার আর কাম এটা বাড়ি উড়ি কোনটা না ইস্তার আইজ তো আইবা পার্টি উঠি হইব খাই করতাম। ফলও লাগছে গাছ ফাড়ি আনি ইতাম হাঁটি আনি ইতাম তারা তোরা খাই করতাম, সাফ সাফাই করতাম। ওখান কই আমার আনছে সৌদি আরব আর নিয়ে এখন এটা কোনটা নাই। 19-20 হইলে কপিলে কালি মারে ফুল টিস্যু এখন দাও না, কোন দোষ নাই, বিনা দোষে এমনি মারে। 5 মাস 6 মাস কাম করছে, 1 মাস মাত্র বেতন দিছে, বাকি আর কোনো বেতন টেতন কোনটা নাই। অনবরত মায়ের আর তো একা মাঝে কামা নাই কোনটা নাই তো সারাটা নিচে গিয়ে আমার পাসপোর্ট আসছিল আর ভোটার আইডি আসছিল যাইতা নিচে গিয়ে টাকা আসছিল আরো কত 3000 টাকা আসছিল আমার ইন্ডিয়ার অগুইন নিচে। আবার 6 মাস হয়েছে 5 মাস ধরে 5 মাসের উপরে। আচ্ছা 1 মাসের মাত্র বেতন দিছে আর কোনো বেতন দিছে 1200 টাকা। 1 মাসের বেতন দিছে আর এর বাদে খালি মানে মারছে বেতন দিত না খালি মায়ের। বউ না সারা বউ না আওয়ার মাঝে কোনো গাড়ি উড়ি কোনো সিস্টেম নাই, একবারে আওয়ার আকান্দাত মাদ্রাসা কোনটা নাই, যেহেতু আমি একলা রইতাম কারণ কোনটা নাই, একবারে ধরি আওয়ারের মাঝে মানুষ কোনটা নাই। আমি একলা তোরা গলাখান দেখাই গাড়িত কিলা লাগে তোমার টানিছে, গাড়িত কিতা করছে? গলাত প্লাস্টিকের রসি লাগাইয়া তো বালির মাঝে দিয়ে টানিছে গাড়িত বান্ধিয়া, এর মধ্যে টেঙ্গো বান্ধিয়া টানিছে, টেঙ্গো পরকো টানিছে পাত্রের উপরে দিয়া, টেঙ্গো বান্ধিয়া বড় পাকা দিয়ে টেঙ্গো বান্ধিয়া পাত্রের উপরে টানিছে পরকু। এর বাদে হুতাইয়া বাইরানি
পয়লা কত সময় টানিছে, টানি আনলে বাদে কত সময় টানিয়া বাদ দিলে যে বাদ দিয়া বাদে কুটি গাড়িছে 4টা কুটি পাওয়া বান্ধিছে, বান্ধিয়া বাদে তো খালে বাইরে আইছে উদ্লালেমটা করিয়া ঘরে হইছে আর ইয়া খাওয়া খান যাচ্ছে ঘুরে ঠান্ডা লাগে। আর কিতা হইতে খাও তোমার সারা দুঃখ চোখ খাও না আর তো আর ওই বর্তমান তাও আচ্ছা এখন মাত হয়েছে মনে এখন মাত হয়েছে গিয়া ও তাই যতদিন তাও কোনো সৌদি আমরা তান্ডে বলা করি অন্য যত তোড়াতুড়ি আমরা ইয়ে করি এখন মার তার লগে কোনটা নাই এখন বর্তমানে তান্ডে যদি মানে জেল দেওয়া হয় বুঝছো না এখন মানে তান্ডে যদি বাড়িতে ফাটানি তাই জেল খাটা লাগবে জেল গেলে তাই এই মানুষ মানে বাঁচতা না মারা যাইবা আমরা দেখতে পারা চৌকুক না এটা কোনটা গেছে গিয়ে সারা এখন তান্ডে মানে দোয়াইদারও করানি লাগবো দোয়াইও ইটার হসপিটাল দোয়াই দে না ইটার হসপিটাল একামা এখন মানে কার্ড আছে আইডি কার্ড না আইডি কার্ড করে আছেন দেখাও না আইডি কার্ড লাগে ও আইডি কার্ড না ও আইডি কার্ড ওখান না হইলে মানে ইনো দোয়াই দিত না হসপিটাল কোনটা দিত না এর বাদে বর্তমানে এটা মানে আমরা ফার্মেসি থাকিয়া কারো চিনা জানারিও আছে ওলা আমরা তাদের দোয়াই করাইয়া তোলা সুস্থ করিয়া যতদিন রাখা যায় বলে এখন কার্ড আছে ও কার্ড লাগে এখন তার নিতে কার্ড উঠে কোনটা দিছে না আনিয়া আর তাদের মানে দিছে এমন এক জায়গায় আমরা মানে কোনো তার লোকেশন পাইছি না আরেকটা মানুষে দিছে লোকেশন দিয়া কইছে তার হন তখন থেকে আরো মানে 100 কিলোমিটার গেলে হন খাইলিমু এর মধ্যে আমরা কিলা গেছিল হোসেন না তো আমরা তোমার লোকেশনও গেলাম তো তখন যাইবার গেছি যাওয়া বাদে তোমার রাস্তা দিয়ালে বর্ডার আইছে বর্ডারে গেলে আমরা সকলটা চেক করলো গাড়ি উড়ি তোমার গাড়ি সিটর তল চেক করছে করিয়া একামা নিল লাইসেন্স নিল সবকিছু চেক করা বাদে হইলো কিন্তু এইবারই যাওয়া যাইতো না এইবার রাস্তা বন্ধ তো ঘুরি আইলাম ঘুরি আরো 1 ঘন্টার রাস্তা আবার উল্টা ঘুরি আইছি যেবাতেই গেছিলাম বাদে আবার উল্টা ঘুরি আবার ভিতরে দিয়ে হামাইয়া অন্তে কি এখন তো ইনো গেলে তোমার সিমও কাম করে না কোনো ফোন করা যায় না ও আন্দাজের উপরে তোমার রাস্তা গেছি গিয়া তোমার যেন গে তোলা পাইছি নেটওয়ার্ক ওখান থেকে ফোন করিয়া তোমার জিও করা হয়েছে ফোন করি তোর তার কাছে এড্রেস লইয়া বাদে গেছি গিয়া জায়গা পাইছি পাইয়া বাদে লইয়া আইলাম তান্ডে খানো 10 ঘন্টা লাগিছে 5 ঘন্টা আর অতটা ঠান্ডার মাঝে আই যদি আমরা যদি খবর লইতাম না আর যদি জানতাম না আজ মানুষের উপায় কিটা হইতে আসলো গতিকে এগুর বিষয় আমরা পাইতাম এগুলো বিশাল লাগবে যে বিচার লাগবো কড়া শাস্তি লাগবো আমরা এগুলো পাইতাম জেলা ফাই আমরা এগুলো লাফাইয়া দেওয়া লাগবো শাস্তি লাগবো এগুলো আজ যদি যদি থাকতাম না তাই অবস্থা কিটা হইতে আসলো আর ও মানুষের আসলা কিতা পাইতা এখন ওইজন কিটা ওটা মাস থাকি গতিকে আমরা সারার কাছে এখান বিচার চাই আর আমরা এখান বিচার পাই জানি আর আমরা জানি এখান ইলা শাস্তি দিয়ে বিচার হয়েছে করি আমরা এখান বিচার লাগবে আমরা বিচার মানি এটা কি বিচার আপনারা খালি দাঁড়ে চৌকে দিবানি বলে ওখানটা বিচার আপনারা জেলা বিচার ওলা বিচার খান আমরা ভাই জানি বুঝছেন নি আর একটা সালাম দিল একটা সালাম দিল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমারও বাড়ি চৌধুরী বাজার আর আমরাও বিচার কারবার করি আর বহুত মানুষ ইনশাল্লাহ আনছি সৌদি আরব আর ফয়সাল লাইছে আজ এক বাই আনিয়া হাফ মার্ডার করাইয়া রাখছেন আর এটা যত অবস্থার মানে ভিডিও আপনারা সামনে আমরা করিয়া দিয়া আপনারা একটা দেখ বা সাব্যস্ত হিসাবে আর দেখিয়া ও মানুষের মানে উপযুক্ত যে মানে বিচারটা পাওয়া যায় ও বিচারটা আপনারা ও জায়গাখানো করবা। আর 2 নম্বর মাত হয়েছে কি মানে যে মানুষে ফাটাইছে ও মানুষের লাগি আমি শুক্রিয়া করি আর যে বহুত ভালো এক কাম করছেন তাই গতিকে তান মা বাপ যাও আছেন স্ত্রী বৃষ্টি যাও আসেন সারা জিনিসগুলো দেখবা দেখিয়া এই মানুষের উপযুক্ত যে বিচার যেগুলো দেওয়া লাগে বা করা লাগে পাওয়া লাগে এগুলো আমরা জানি পাই। আর আপনারা গাঁও দেশের মানুষ আছেন বলা করে সরাই দেখরা আর ওগু আমরা বিচার চাই ওগু বিচার হইতো। আসসালামু আলাইকুম।